নমস্কার, আমি রূপালী ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। অনেকটা সকালে উঠেছি, আশেপাশে সবটাই সেরে নিয়েছি। তো স্নান করে রান্নাঘরে এসে পড়েছি। কাল রাতে বাসন ধোয়া হয়নি, তার জন্য সকালবেলা বাসন ধুয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি। তো পিছন দিকে তাওয়াটা না পড়ে গিয়েছে, পাকালটা দেখতেছো? ওদিকে উপরে বেড়াটা আছে, আমার কাঁচা বেড়াটা, ওদিকে না তাওয়াটা যে পড়ে গিয়েছে। তো পরে উঠাতে হবে আমাকে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে রুটি করে নিচ্ছি। আগের দিনই পড়েছে, আমি উঠাতে ভুলে গিয়েছি। তো সকালে যখন রুটি করতে এসেছি, আমি তাওয়াটা তো উঠানো হয়নি, তার জন্য আমি কী হচ্ছে এখন কড়াইতে রুটি বানিয়ে নিয়েছি। মা বলছিল তাওয়াটা কী হয়েছে, মানে তলে পড়ে গিয়েছে, উঠাতে হবে। তো কড়াইয়ের মধ্যে রুটি করে নিচ্ছি এখন। ডেইলি ব্লগ, সংসারের কাজকর্মের সাথে সাথে একটু রাজমিস্ত্রিও কাম সেরে নিলাম। তো এদিকে আমি রুটি করে নিলাম। তো এদিকে বাসি বিছানা তোলা হয়নি। তো খুবই খিদে পেয়েছিল, চাটা আগে খেয়ে নিই। এখন বাজে 8:30। তো রুটি করা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিলাম আর নিজেও খেয়ে নিচ্ছি আমি। তো চা খাচ্ছি আর ভাবছি। আর মাথাটা তো প্রচণ্ড ব্যথায় কমছে না, জানি না কি হয়েছে মাথার মধ্যে, কোন মাথার মধ্যে উঠে একটা চান্ডাল বসে আছে জানি না। আমার কোনোদিন এরকম মাথা ব্যথা করে না, বাট আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না কাল থেকেই করছে। তো ভিডিওর মধ্যে বলেই দিয়েছি, আগেও বলেছি, এখনও বলছি, মাথা ব্যথা কমছে না, টিম টিম করে মাথা ব্যথা করছে বারবার। তো যাই হোক, মাথার মধ্যে তেল দিতে হবে আমাকে, হয়তো তেলেরও প্রয়োজন। তো চুলের মধ্যে তেলের জল এগুলো সব খাদ্য, ওগুলো না দিলে তো চুল তো জানোই মাথা ব্যথা প্রচণ্ড করে, জানি না কার কার করে, বাট আমার তো প্রচণ্ড মাথা ব্যথা করে। তো আমাকে তেল দিতে হবে মাথার মধ্যে। এদিকেও সবজি কেটে দিচ্ছে। তো বলছি আজকে কী করবো, তো আমি ফুলকপি আলু দিয়ে তরকারি করব, মটরশুঁটি দিয়ে দিব সাথে। তো এখানের মধ্যে পিসিমণি বলছিল, এখানে আমাকে একটার জন্য গয়া দিয়েছে, খাবি নাকি? এটা কলকাতার থেকে এনেছিল, খুবই টেস্ট গয়াটা, আর খেয়েও ভালো লাগলো, দিয়ে দিয়েছে। গোপালকে ভোগ লাগিয়েছিল যে, ওটাই দিয়েছে। তো আমি সকালবেলা ঝাড়ু দিয়েছি, বাট আজকে বাসি উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি, দুয়ারটা দিয়েছে। তো আমি বললাম না, স্নান তো করে নিয়েছি, সংসারের কাজকর্ম তো করতেই হবে আমাকে। তো যাই হোক, আমি এদিকে ওকে বলছি তুমি সবজিটা কাটো। তো এদিকে আমি উঠানটা একটু ছাপা করে নিচ্ছি। বড় তো ছাপা হয়ে গিয়েছে, ঝাড়ু দিয়ে দিয়েছি, খালি সবজিটা কাটছি, জাবড়াগুলো ফেলে দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তা রান্নাঘরটা আমার প্রচণ্ড ভিতর দিকে, আর অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে সবজি কাটতে হয়, আর একজনে ঢুকলে আরেকজনে ঢোকা যায় না রান্নাঘরে। তার জন্য আমি বলছি না, বেশিরভাগটা আমি বড় ঘরে সবজি কাটি, তার জন্য। তো ভাবলাম কি না, তুমি সবজিটা কাটো, আমি এদিকে রান্নাঘরে পরে ঢুকবো। আর যেহেতু একজন ঢুকলে আরেকজনের ঢোকা হয় না, খুবই অসুবিধা হয় দুজন রান্নাঘরে ঢুকলে। কোনো সময় দেখতেই পাবে আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করি যখন, তো একজন দাঁড়ালে আরেকজনের চিপার মধ্যে পড়ে যায়। তো যাই হোক, বহুত কথা বলে নিলাম তোমাদের সাথে। তো এদিকে উঠান ঝাড়ু হয়ে গেল, এদিকে সবজি কাটাও হয়ে গেল, আর এদিকে আজকে ডাল চচ্চড়ি করবো। তো ডালটা ধুয়ে নিচ্ছি এখন আমি। তো ডাল চচ্চড়ি করবো, সবসময় তো আর এক রকমের খাওয়া ভালো লাগে না। তো ভাবলাম না, আজকে ডালটা একটু অন্যরকম রান্না করবো আজকে। তো আমি রেডি করে দিয়ে দিব, ও রান্না করবে, আর আমি যাব একটু পাকা কামে, আমাদের কলের পাড়ে একটু পাকা কাম, আমি আর আমার যা মিলে করবো। তো ওরা সব ডিউটি চলে গিয়েছে। দেখো, কিছু কিছু কাজ এরকম আছে না, ঘরেরও মেয়েদের একটু করতে, আমরা মেয়েরা চাইলে কি না করতে পারি, সবটাই পারি করতে হয়। তো চলো, এখানে ডালটা মেখে নিয়ে এখন আমি পেঁয়াজ আলু সম্পূর্ণটাই কেটে নিয়েছি। ও কেটে দিয়েছে, আমি করি নাই, বাট আলুও দিয়ে দিয়েছি। এখন আলুটা একটু একটু ধুয়ে দিয়ে দিলাম, ঝিরি করে কেটে নিয়েছিলাম। এভাবে ডাল কে কীরকম খায় আমি তো জানি না, বাট আমি এটা মন থেকে করছি। হ্যাঁ, বহুত আগে একবার দেখেছিলাম ইউটিউবে, না সরি, ফেসবুকে দেখেছিলাম। তো ফেসবুকে যখন ভিডিও দেখছিলাম, স্ক্রল করতে করতে দেখি কি একটা ভিডিও চলে এসেছে এইভাবে, খুব ভালো লাগছিলো দেখে। তুমি ভাবে দেখি আজকে আমি ট্রাই করে একটু দেখি তো। আর না, আমি শাঁখা কিনেছিলাম, দেখো আমার শাঁখাটা কি সুন্দর হয়েছে, আর আগের শাঁখাটা একটু ফেভারিক আসছিলো, ওটা করে দিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে শাঁখাটা, খুব ভালো লাগলো। তো একজোড়া শাঁখা কিনেছি, একজোড়া না দুজোড়া কিনেছি, আর একজোড়া জ্যোতিকে দিয়েছি, একজোড়া আমি নিয়েছি। তো হাতে মেখে নিচ্ছি ডালটা আমি এখন, সবটাই দিয়ে দিয়েছি। এখানে রসুন কুচা দিয়ে দিয়েছি একটু, আর পেঁয়াজ আর আলু টমেটো সবটাই দিয়ে দিয়েছি। আর মরিচ মশলা যা ছিল একটু তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে মেখে নিয়েছিলাম, ওটাই এখন বসিয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, তো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, সকালে তো চা রুটি করে নিয়েছি, আর জানো আমার যে কালকে কী যে শরীরটা খারাপ করেছিল না, একমাত্র আমি জানি। আমার যে কী করবো, একবার নাকে মুখে একদম পুরো গরম হয়ে যাচ্ছিলো, মাথা ঘুরছিল, তারপরে দিয়ে শুয়ে পড়েছিলাম, জানো তো, একদম না ঘাম ছুটছে। আমার মনে হচ্ছে প্রেশারটা লো হয়েছে নাকি। এই বয়সে যদি আমরা যদি প্রেশারের বিষয় বলি, মানুষে হাসবে শুনলে।
আমাদের কোনো এজ হয়েছে আর এখন আসলে কী কত খাওয়ার মধ্যে মানুষের প্রোটিন নেই। তো যাই বলো, পরে আমি যখন ডালটা বানিয়েছিলাম কালকে, একটা ডিম বয়েল দিয়েছিলাম, ডিমটা সিদ্ধ করে অল্প খেয়ে অল্প শুয়েছিলাম। আর যে কী যে আরাম পেয়েছি, তার জন্য ভিডিওটা কালকে খুবই ছোটো হয়েছিল। আর শরীরে এতটাই দুর্বল করছিল কালকে, মানে তো স্নান করেছিলাম যে কালকে সিঁদুরও লাগাইতে না, যেহেতু আজকে পারবো না, আজকে পারবো সিঁদুর লাগাতে। স্নান করে সকালে যে আমি সিঁদুর লাগানি হয়নি, দেখতে পাচ্ছ সিঁদুর লাগাইনি। এখন যাবো সিঁদুর লাগাবো। আর কলের পাটটা যে ওরা বানিয়েছিল ওই জায়গাটা অল্প আমি আর আমার যা মিলে করবো। তো চলো, এদিকে ডালটা মানে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এদিকে ও দেখে নেবে, জ্যোতি দেখে নেবে। চলো আমি বাইরে কাজটা করে নিই। এসে দেখি ওই সবটাই করে নিয়েছে, একটু একটু বাকি আছে, ওগুলাই করছিল। তো রেডি করে আমি আধা রেডি করে ঘরে গিয়েছিলাম, যখন ডাল ধুতে গিয়েছিলাম তখন আধা রেডি করে নিয়েছিলাম, আর অল্পটু বাকি ছিল। তো তোকে বলছি তুমি করো, আমি আসছি। তো ওকে এখানে লাগিয়ে দিয়েছিলাম, ও আর আমি মিলেমিশে করছি। আর ওদিকে ও সিমেন্ট গুলছে। ততক্ষণ আমি বস্তাগুলো মানে পায়ের চটিগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলো না ধুলে নাকি মাটির ঘর, তো ধুলা লেগে যায়, ধুলা লেগে লেগে প্রচণ্ড কাদা হয়ে যায় আর বসে যায়। তো যখন পাটা মুছি তখন আর পা মুছানে পেক লেগে থাকে। তো ওগুলাই ধুয়ে দিলাম ওখানে আমি। আর এখানে ও পুরাটাই করছে, এখানে কাজ দেখতে পাচ্ছ। বেশিরভাগটা হয়ে গিয়েছে, ওই করছে, আর অল্প বাকি আছে। এখন মশলা একটু মেখে নেব আমি। তো এইটা পুরা মানে সিমেন্টগুলা দিচ্ছে, খালি গুল মারছে, এটাকে গুল বলে। তো সিমেন্টগুলা গুলে দিচ্ছে, মানে পাকার জিনিসটা মানে খোদরা থাকবে না, ক্লিন হয়ে থাকবে। তো যাই হোক, আমার মানে কি যখন করছিল খুব ভালো লাগছিল। এইটা করতে এতদিন লাগে, আমি তো কষ্ট করে পয়সা লোক কন্ট্যাক্ট লয়ে তুমি করে সব দিয়ে দিই, আমার লাভ হইব কি? ফটাফট আমার মেন জায়গাতে পাঠাইতে লাগবো। শুনতে পেলে ও এসেছিল এখানে শ্যাম্পু নিতে, স্নান করবে নাকি। ও না, সরি না, ভাত খাবে, মানে আমাদেরকে দেখতে এসেছিলো তোদের কাজ কতটুকু এগিয়েছে কিনা। বিকালে এক জায়গায় সবগুলো বসে আড্ডা মারি, তো আমরা হাসি ফুর্তি করি, আমরা তিনজন একসাথে থাকলে সবসময় হাসি ফুর্তি করি। তো ভগবানের কাছে বলি সবসময় যদি এভাবে হাসি ফুর্তি করে থাকি, কারোর সাথে কেউ ঝগড়া না হোক। তো মানুষের জীবন কয়দিন, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে। তো সবসময় হাসি ফুর্তি করে থাকার চেষ্টা করি সবার সাথে। তো আমার তো জীবনের কোনো লাইসেন্সের বিশ্বাস নেই, আমার জীবনের কেন এই কথাটা বললাম জানি না। তা মানে তোমরা তো জানোই কেন বললাম এই কথা। মানুষের, আমার তো এমনি বেমার হয়েছিল, আর এগুলো বেমারে কোনো বিশ্বাস নেই, কখন কি হয়ে যায় জানি না। তো যাই হোক, সবার সাথে হাসি ফুর্তি করে বেমারের কথা বলে লাভ নেই, দুঃখের কথা বলবো না, কেউ আর দুঃখের কথা এখানে শুনতে আসবে না। সবাই সবাই নিজের কাজে ব্যস্ত থাকবো। তো যাই হোক, দেখি আমি করছি। আর দেখি ঘরে অল্প এসেছিলাম, দেখি অলরেডি ওর রান্না হয়ে গিয়েছে। তো ডালটা সম্বার দিচ্ছিলো, তো আমি অল্প ঘরে উকি দিতেছিলাম। এগুলো সব উইয়ে শ্যুট করেছিল, আমি কিচ্ছু শ্যুট করিনি, উইয়ে শ্যুট করলো। তো যাই হোক, ডালটা সম্বার দিয়ে দিয়েছে। ডালটা খুবই টেস্টি হয়েছিল, যখন খেয়েছিলাম অসাধারণ হয়েছিল। খালি একটা জিনিসের কমই হয়ে গেছিলো, ঘিটা দেয় নাই। ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলে খুবই টেস্ট হতো। তো আরেকদিন করব, জানি না। তো এইভাবে খেয়ে দেখবে, তোমরা ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, তো ওদিকে পাকা কাম করে নিয়েছি, আমি আর আমার যা মিলে পাকা কাম করেছি। আর এদিকে ও রান্না করে নিয়েছে, কিছুটা অল্পটুকু আমি রান্না করেছিলাম, আর বাদ বাকিটা ওই বেশিরভাগ করেছে, আমি করে নিই। তো চলো কী রান্না করে দেখি, কী রান্না করলো। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ, ও ফুলকপি দিয়ে, ছিম দিয়ে, মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছে। আর এখানে করেছে ছিম আলু ভাজা বটি করেছে। আর এখানে এই যে ডাল চচ্চড়ি আমি যে করেছিলাম, রেডি করে দিয়েছিলাম, ও করেছে এটা। আমি বসিয়ে দিয়েছিলাম আর ও সম্বার দিয়ে নামিয়েছে। তো চলো ভাতটা খেয়ে নিই, বিকালে পারলে ক্যামেরার সামনে আসবো। তাহলে চলো, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও। আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি নতুন আসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিজের খেয়াল রেখো। টাটা।